হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি চুলে একটু হেনা করব। তো চুলটা অনেক শুকনো শুকনো হয়ে গেছে, খসখসে টাইপের, আর চুলটা বেশ ভালো হচ্ছে না, উঠে যাচ্ছে প্রচুর চুল উঠে যাচ্ছে। তো অনেকদিন হেনা করা হয়নি। তো চলো আজকে আমি হেনাটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি নিয়েছি একটা ময়ূরী হেনার প্যাকেট। এই যে দেখতে পাচ্ছ, ময়ূরী ব্ল্যাক হেনাটাই নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো ডিমের যে সাদা অংশটা হয়, সেই সাদা অংশটা নিয়েছি। আর এই যে এখানে তোমার চায়ের যে লিকারটা হয়, সেটা ভালো করে লিকারটা বের করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে যে নিয়েছি একটা লেবু, এটা একদম গন্ধরাজ লেবু, তো এক চিলতে নিয়ে নিয়েছি। আর এখানে যে নিয়েছি একটুখানি অ্যালোভেরা জেল। তো চলো এগুলো আজকে সব একসাথে মিক্স করে তারপর চুলে লাগাবো। আর তার সাথে যে নারকেল তেলটা আছে এটাও একটুখানি দিয়ে দেবো। তো চলো এটা বানাই, লাগাতে থাকি, তোমরা দেখো। এই যে চায়ের লিকারটা আছে, এর মধ্যে এই যে ময়ূরী হেনাটা এটা আমি মিশিয়ে দেবো। এক প্যাকেটই আমার হয়ে যাবে, যা চুল আছে। আর এই যে ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে নারকেল তেল নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি একটু। আর এই যে লেবুটা নিয়েছি, রসটা। লেবুর রসটা দিলে কি হবে, ডিমের যে গন্ধ থাকে একটা, সেটা থাকবে না, অথচ চুলটার অনেক পুষ্টি হবে। চুল ওঠাটা কমবে, অনেক সময় সামনের দিকে চুল সাদা হয়ে যায়, পেকে যায়, সেটাও কমে যাবে। লেবুটা একদম জেলে দিয়ে দিচ্ছি। আর এই যে অ্যালোভেরা জেলটা, অ্যালোভেরা জেলও নেওয়া যায়, আমি একদম পুরো পাতাটা নিয়েছি। এবার এটাকে পুরো মিক্স করে নেব। অ্যালোভেরার জেলটা নিলেও হয়, কিন্তু আমি এখানে পাতাটা থেকে জেলটা বের করে নিয়েছি। অনেকে অ্যালোভেরা শ্যুট করে না, তো তারা সেক্ষেত্রে অ্যালোভেরাটা স্কিপ করে যেতে পারে। তো চলো আমি এবার হাত দিয়ে গুলে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিই। তারপর এটাকে আমি পুরো চুলে সুন্দর করে লাগিয়ে নেব। দেখো অবস্থাটা, সব লাল জাতীয় জিনিস দেওয়া আছে। আর যেহেতু গন্ধরাজ লেবুটা দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো চলো এটা গুলে নিয়েছি, এবার এটাকে আমি চুলে লাগাবো। তো আমার সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি গায়ে একটা গামছা নিয়ে নিয়েছি, নইলে জামাতে সব গায়ে লেগে যাবে বলে। তো চলো এবার চুলটাকে দুভাগ করে নেব। ব্যাস, সুন্দর করে চুলটা একটু আঁচড়ে নিলাম। এবার এটা লাগিয়ে নেব। আমি হাত দিয়েই লাগাচ্ছি, হাতটা একদম কালো হয়ে যাচ্ছে। পুরো চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব ভালো করে সুন্দর করে এটাকে লাগাতে হবে, নাহলে কিন্তু ফাঁক থেকে রাখলে হবে না, ফাঁক থেকে গেলে হবে না। পুরো মাথার মধ্যে, পুরো চুলটার মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো এটা লাগানো হয়ে গেলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মতন রাখলেই তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলে হয়ে যাবে। যেহেতু এখন গরমকাল, গরমের সময়, সেহেতু এটা 2-3 ঘন্টা রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু শীতের সময় অনেক ক্ষেত্রে এমন হয় যে ঠান্ডা লেগে যায়, যেহেতু ঠান্ডা জিনিস আছে এর মধ্যে, সেই জন্য ঠান্ডা লেগে যায়। চলো আমি পুরো চুলে এটা লাগিয়ে নিই, তারপর আবার দেখছি। দেখো সুন্দর করে পুরো চুলটার মধ্যে আমি সব লাগিয়ে নিয়েছি, তারপর চুলটাকে এরকম করে আঁটকে নিয়েছি। তো এবার এটা আমি 4-5 ঘন্টা রাখবো, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে। তো চলো তোমরা যদি চাও অবশ্যই সব কিছু দিয়ে বানিয়ে নিতে পারো,
চুলে, চুলটা কিন্তু অনেক ভালো থাকবে। টাটা।